কে রে উনি বিজেপির দলটা তৈরি করেছে? হ্যাঁ, যদি এ কথা বলে থাকে তাহলে মা মূর্খের কথা বলেছে। হ্যাঁ, উনি আরএসএস করতেন। দিলীপ ঘোষ যখন বিয়ে করতে চাইলো রিঙ্কুকে, তখন দিলীপ ঘোষকে আমি যতটুকু জানি আমার রিলায়েবল সোর্সের মাধ্যমে যে সঙ্গ থেকে ওনাকে বিবাহ করতে বারণ করেছিল। আজকে তাদের মুখের দিকে চেয়ে তুমি দেখলে না, তুমি তোমার স্ত্রীর আজ্ঞা পালনের জন্য তুমি মমতা বাবুর ওই দীঘাতে গেলে, তুমি পুরীতে যেতে পারতে। তখন এখানে বিজেপি বলতো, বাঙালিরা বলতো এটা মেরে খোট্টাদের দল। তখনকার আমি বিজেপির রাজনীতিতে দিলীপ বাবু কেন অনেক বাবুর থেকে সিনিয়র। স্যার, কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, দীঘায় মন্দির উদ্বোধন নিয়ে তো একাধিক কটাক্ষ, একাধিক মন্তব্য বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। ঠিক তার অন্যদিকে বিজেপির মধ্যেও কিন্তু এখন একটি যেটা নিয়ে একদম সরগরম বলা যেতে পারে, দিলীপ ঘোষ কেন দীঘার মন্দিরে গেছেন, তাকে রাজ্য সভাপতি পদে বসানোই নাকি ভুল সিদ্ধান্ত, কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ সঙ্গ থেকে আসা লোক এবং ভারতীয় জনতা পার্টিতে প্রথমেই উনি রাজ্য সভাপতি হন। তারপরে খড়গপুরের মতো জায়গায় চাচাকে উনি বিধানসভা ভোটে হারান। তারপরে দল ওনাকে আবার এমপি পদে করে। সুতরাং দল ভারতীয় জনতা পার্টি ওনাকে অনেক কিছু দিয়েছে। যখন একটা বাংলার বুকে বার্নিং ইস্যুগুলো চলছে, যেখানে সরকার পড়ে যাব অবস্থা, ঠিক সেই সময় দিলীপ ঘোষ যখন বিয়ে করতে চাইলো রিঙ্কুকে, তখন দিলীপ ঘোষকে আমি যতটুকু জানি আমার রিলায়েবল সোর্সের মাধ্যমে যে সঙ্গ থেকে ওনাকে বিবাহ করতে বারণ করেছিল, কিন্তু উনি সঙ্গের বারণ না শুনেই উনি বিয়ে করলেন ব্যক্তিগতভাবে। এবং বিয়ে করার পরে উনি দাবাংয়ের মতো চলার চেষ্টা করেন। ইন দি মিন টাইম দীঘাতে হিন্দু ভোট পাবার জন্য জয় জগন্নাথ, আমরা জগন্নাথের মাসির গল্প শুনেছি, কিন্তু জগন্নাথের পিসি শুনিনি। সেই জগন্নাথ দেব এখন পিসিমণি পেয়ে গেল, যেমন অভিষেকের পিসিমণি, ঠিক জগন্নাথও একটা পিসিমণি পেয়ে গেছে। আর সেই অনুষ্ঠানটা মমতা ব্যানার্জি অনুষ্ঠানটা ফ্লপ, কিন্তু ফ্লপ অনুষ্ঠানটা বাজিমাত করে দিল দিলীপ ঘোষ। ন্যাচারালি আপনি কে একটু ব্যাকে যেতে বলি আমি, সোমেন মিত্র ভার্সেস মমতা ব্যানার্জি, কংগ্রেসের মধ্যে লড়াই, আড়াআড়ি ভাগ। সোমেন মিত্রের ওপর গোসা করে, সোমেন মিত্রের ওপর অভিমান করে উনি তৃণমূল কংগ্রেস করলেন। করার পরে সোমেন মিত্র মানে কংগ্রেস, সোমেন মিত্র মানে ছোটদা মানেই কংগ্রেসের স্তম্ভ, ছোটদা মানেই পশ্চিমবাংলার কংগ্রেস। সেই ছোটদা সোমেন মিত্র যখন শিখা মিত্রকে বিয়ে করলো, তখন বিয়ে করার পরে মমতা ব্যানার্জির একটা খুব দারুণ, এর জন্য ওনাকে নমস্কার জানাই, আমি সবইতেই ওনার বিরোধিতা করি, কিন্তু ঘর ভাঙতে উনি মাস্টার। এই জন্যই তো মমতা বাবু বিয়ে করেনি, কারণ ঘর ভেঙে যাবে বলে। আর আজকে উনি প্রথমে কংগ্রেসকে ভাঙলেন, তারপরে শিখা মিত্রের মাধ্যম দিয়ে, মানে হোম মিনিস্টার, সোমেন মিত্রের হোম মিনিস্টারের মাধ্যমে উনি কংগ্রেস মানে সোমেন মিত্র, কংগ্রেস পশ্চিমবাংলার কংগ্রেস মানেই
ছোটদা, সেই ছোটদাকে শিকা মিত্রের মাধ্যম দিয়ে উনি জয়েন করালেন সোমেন মিত্রকে, এবং সোমেন মিত্রকে ডায়মন্ড হারবারে প্রার্থী করলেন তৃণমূলের, এবং শিকা মিত্রকে করলেন চৌরঙ্গীর প্রার্থী। যদিও সোমেন মিত্র বেশি দিন থাকতে পারেনি, ওনার সাথে ঘর করতে পারেনি, উনি ইস্তফা দিয়ে চলে এসেছিলেন ডায়মন্ড হারবার থেকে, আবার ব্যাক করেছিলেন। আজকে ওই মমতা ব্যানার্জি উনার রিঙ্কু অর্থাৎ ওনার ওয়াইফের মাধ্যম দিয়ে আজকে বার্তা পাঠিয়ে আজকে উনাকে দীঘার জগন্নাথ মন্দিরে যেটা উদ্বোধন হলো, যেখানে জগন্নাথ দেব পিসি মণি পেল, সেখানে হাজির করে দিল। ওখানে উনি একটা কথা বলেছেন যে উপরওয়ালা করিয়েছে, তাই জগন্নাথ এখানে প্রতিষ্ঠিত হয়েছে মমতা ব্যানার্জির হাত দিয়ে। কিন্তু দিলীপ ঘোষকে আমি প্রশ্ন করতে চাই যে দিলীপ বাবু, উপরওয়ালা চেয়েছে তাই জগন্নাথ দেব পুরী থেকে দীঘাতে এসছে, তাহলে উপরওয়ালা চেয়েছে তাই রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে মোদির হাত দিয়ে, উপরওয়ালা চেয়েছে তাই অযোধ্যাতে বাবরি মসজিদ হচ্ছে। তাহলে উপরওয়ালা যদি চেয়ে থাকে তাহলে ভালো কথা। এবং আপনি ওখানে বলেছেন যে এখানে রাজনীতির কথা না, ভালো কথা। তাহলে আপনি বলুন, আপনাকে কি দল অনুমোদন দিয়েছিল? আপনাকে কি আরএসএস অনুমোদন দিয়েছিল? আপনার জন্য হাজার হাজার বিজেপি কর্মী, লক্ষ লক্ষ বিজেপি কর্মী ঝাঁপিয়ে পড়েছিল, তোমাকে দেখে বিজেপি উদ্বেলিত হয়েছিল। কত 250 থেকে 300 মায় প্রাণ গেছে, রক্তে রাঙা হয়েছে। আজকে তাদের মুখের দিকে চেয়ে তুমি দেখলে না। তুমি তোমার স্ত্রীর আজ্ঞা পালনের জন্য তুমি মমতা বাবুর ওই দীঘাতে গেলে, তুমি পুরীতে যেতে পারতে। কিন্তু তাই বাংলার বিজেপি কর্মীরা আজকে উনাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। তবে আমি বলতে চাই দিলীপ বাবুকে, দিলীপ বাবু, তুমি যদি বিপির কথা শুনে দ্বিতীয় সোমেন মিত্র হতে যাও, তাহলে এটা জানবে আমাদের দুর্ভাগ্য এবং বাংলার মানুষের দুর্ভাগ্য। কিন্তু এই যে আপনি বারংবার বলছেন দ্বিতীয় সোমেন মিত্র, তিনি দিলীপ ঘোষ কিন্তু একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার শরীর কাটলেও হিন্দুত্ব রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। তা সোমেন মিত্র কি মুসলমান ছিল নাকি? সোমেন মিত্রের তো হিন্দু রক্ত ছিল। হ্যাঁ, শিকা মিত্রের কি রক্ত ছিল? হিন্দু রক্ত ছিল না? সোমেন মিত্রের রক্তটা কি মুসলমানের রক্ত ছিল নাকি? হ্যাঁ, শিকা মিত্রের রক্ত কি মুসলমানের রক্ত ছিল নাকি? সেও তো হিন্দুর রক্ত ছিল। লেট মি ফিনিশ। কংগ্রেস মানেই সোমেন মিত্র, ছোটদা মানে কংগ্রেস। এবং কার প্রতি অভিমান করে মমতা ব্যানার্জি তৃণমূল দল করেছিল? কংগ্রেসের একটা স্তম্ভকে ভেঙে দিয়েছিল। তাই উনি মানে প্রত্যেকের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরে করে উনি ঘরকে ভাঙতে চায়। এটা উনার একটা পুরনো খেলা। তাই দিলীপ ঘোষকে বলবো যে দিলীপ বাবু, মমতা বাবুর ট্যাপে তুমি পা দিলে তোমার কিন্তু না ঘরকা না ঘটকা, ধোবি কা কুত্তা না বান যায়। আপনাদের থেকে তো বিজেপি করা শিখবে না, আপনাদের থেকে তো নিশ্চয়ই বিজেপি করা শিখবে না। আমাদের কাছে কে শিখতে বলছে? এইটুকু বলে দিচ্ছি দিলীপ বাবুকে, উনি বিজেপি আসার আগে আমি 2009-এর মেম্বার অফ পার্লামেন্টের ক্যান্ডিডেট, ভারতীয় জনতা পার্টির আমি 2009-এর মেম্বার অফ পার্লামেন্টের ক্যান্ডিডেট। তখন এখানে বিজেপি বলতো, বাঙালিরা বলতো এটা মেরে খোট্টাদের দল। তখনকার আমি বিজেপির রাজনীতিতে দিলীপ বাবু কেন অনেক বাবুর থেকে সিনিয়র। উনি নিজের হাতে বিজেপি দল তৈরি করেছেন। কে রে? উনি বিজেপির দলটা তৈরি করেছে? হ্যাঁ, যদি এ কথা বলে থাকে তাহলে মহা মূর্খের কথা বলেছে। হ্যাঁ, উনি আরএসএস করতেন, এটা অস্বীকার করা না। কিন্তু বিজেপি দল ভারতবর্ষের বুকে, বাংলার বুকে
উনি সাজানো বাগানে উনার আগে সভাপতি কে ছিল? রাহুল সিনহা ছিল। দিলীপ ঘোষের আগে রাহুল সিনহা ছিল সভাপতি। দিলীপ ঘোষের আগে আগে তথাগত রায় ছিল সভাপতি। তাহলে উনি প্রতিষ্ঠিত কোথা থেকে বললেন? তথাগত রায় কি বাণিজ্য ভেসে এসেছিল? রাহুল সিনহা কি বাণিজ্য ভেসে এসেছিল? আমি আলী আফজল চাঁদ 2009 উনি যেখানে গিয়ে হারলেন বর্ধমান দুর্গাপুরে, সেই বর্ধমান দুর্গাপুরে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম। হ্যাঁ, তাহলে উনি বিজেপির প্রতিষ্ঠাতা কোথায় হলো? হ্যাঁ, এটুকু হতে পারে সঙ্গের সাহায্যে বিজেপিকে উনি একটু আপরাইট করেছেন, একটু ডেভেলপ করেছেন, এর বেশি কিছু করেনি।